দর্শক, নির্বাচনের সময় আছে আর মাত্র 7 দিন, আর এই শেষ মুহূর্তে এসে নির্বাচনী যে প্রচারণা এলাকা ভিত্তিক যে প্রার্থীরা করছে সেগুলো কিন্তু জমে উঠেছে। আমি এখন বর্তমানে আছি রাজধানীর কামারপাড়ায়। এই কামারপাড়াটি মূলত তুরাগ থানার অধীনস্থ এবং এটি মূলত ঢাকা 18 আসনে পড়েছে। এই 18 আসনে আজকে কামারপাড়া যে স্কুল এন্ড কলেজটি রয়েছে সেই কলেজে কিন্তু একটি বিশাল বড় একটি সমাবেশ করছে। এখানে যে ঢাকা 18 আসনের যে বিএনপি প্রার্থী রয়েছেন এস.এম. জাহাঙ্গীর, তার নেতৃত্বে কিন্তু আজকে এই সমাবেশটি এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং তিনি আজকে সকাল থেকে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় প্রদর্শন করেছেন। যারা ভোটার রয়েছে তাদের দাঁড়ে দাঁড়িয়ে যে তারা কিন্তু লিফলেট বিতরণ করেছেন এবং এই যে বর্তমানে এখন যে সমাবেশের মাঠটিতে রয়েছে এখানে কিন্তু স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে বিএনপির যে অন্যান্য অঙ্গ সংগঠনের দলের নেতাকর্মীরা রয়েছে সেখানে কিন্তু উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে এবং এই আয়োজনকে ঘিরে বলা চলে যে এই স্কুলের আশেপাশে এলাকা কিন্তু যে মাইক থেকে শুরু করে অনেকগুলো মাইক লাগিয়ে কিন্তু এখানে ভাষণ থেকে শুরু করে যারা দলীয় নেতাকর্মী রয়েছেন এখানে কিন্তু বক্তব্য রাখছেন। আমি এখন যেই স্কুলটিতে দাঁড়িয়ে রয়েছি সেই স্কুলটিতে একটু যদি অবস্থা দেখাতে চাই, আজকে কিন্তু যে দ্বাদশ শ্রেণীর যে প্রাক নির্বাচনী পরীক্ষা অর্থাৎ আমরা যেটাকে টেস্ট বলে থাকি সেই টেস্ট পরীক্ষা কিন্তু আজকে চলছে এবং একটু যদি দেখাতে চাই এখানে এই যে জড়ো মাইক লাগিয়ে যে একটি আওয়াজ, বিকট আওয়াজের মাধ্যমে এই সমাবেশটি হচ্ছে, এই সমাবেশের মাঝেই কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন এবং প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। একটু যদি দেখাতে চাই ক্লাসরুমগুলোতে এই এখনো কিন্তু শিক্ষার্থীদের প্রায় অনেক পুরো ক্লাসরুমে কিন্তু পরীক্ষা দিচ্ছে এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি। তারা বলছেন যে অনেকেই দেখা যাচ্ছে যে পরীক্ষার মাঝখান থেকে উঠে এসে তারা এই পরীক্ষার হল থেকে কিন্তু তারা বের হয়ে যাচ্ছে। এই যে আওয়াজ, এই আওয়াজের কারণে কিন্তু আসলেই পরীক্ষা দিতে তারা কিন্তু ব্যাঘাত হচ্ছে এবং আমরা যদি একটু বলি যে এখানে যে সাধারণ মানুষ রয়েছে সাধারণ মানুষেরই কিন্তু শ্রবণ শক্তিতে সমস্যা হচ্ছে যে এত উচ্চ স্বরে মাইক লাগিয়ে এবং এটি আসলে একটি নির্বাচনী যে নির্বাচনী প্রচারণার যে আচরণবিধি লঙ্ঘন কিনা সেটাও কিন্তু একদম ভালোভাবে প্রশ্ন উঠছে যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছে, টেস্ট পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছে, এর মধ্যে এত বড় একটি সমাবেশ, এর পরীক্ষা নেওয়া হচ্ছে এবং এগুলো আসলে নির্বাচনী প্রচারণার আসলে লঙ্ঘনের যে বিষয়গুলো এগুলো কিন্তু প্রশ্ন তুলছে। এখানে যারা শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু সবাই প্রশ্ন করছেন। এবং যদি একটু দেখাতে চাই যে এখন আজকে যে পরীক্ষা, এই পরীক্ষা কিন্তু কয়েকদিন ধরে চলছে এই শিক্ষা প্রতিষ্ঠানে এবং এই টেস্ট পরীক্ষার উপরই কিন্তু ভিত্তি করে এই যে তারা যে শেষবারের মতো প্রাক নির্বাচনী পরীক্ষা সে উত্তীর্ণ হয়ে কিন্তু তারা যে মূল বোর্ড পরীক্ষাটি রয়েছে সেই বোর্ড পরীক্ষাটিতে অংশগ্রহণ করতে পারে। সুতরাং এই যে এই নির্বাচনী পরীক্ষাটির যে গুরুত্বপূর্ণ একটি বলা চলে সেটি কিন্তু আসলেই এই যে এখন যে সমাবেশটি হচ্ছে উচ্চস্বরে মাইক লাগিয়ে বাজানো হচ্ছে, বক্তৃতা দেওয়া হচ্ছে, এটি কিন্তু আসলে শিক্ষার্থীদের ব্যাঘাত ঘটছে এবং এখানে যে এস.এম. জাহাঙ্গীর হোসেন রয়েছেন তিনি কিন্তু ধানের শীষের প্রার্থী। তিনি প্রথম থেকেই বলে আসছিলেন তার প্রচারণার অংশ হিসাবে যে তিনি এলাকার আর্থসামাজিক উন্নয়নে কাজ করতে চান, তিনি এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য উন্নয়নে কাজ করতে চান। এর পাশাপাশি এলাকা যে উত্তরা, এটি মূলত উত্তরা থেকে শুরু করে উত্তর খান, দক্ষিণ খান এবং তুরাগের যে এলাকাটি রয়েছে সেটি নিয়ে গঠিত এবং তিনি বলছিলেন যে উত্তরার সেক্টর ভিত্তিক থেকে শুরু করে এলাকা ভিত্তিক যে একটি বৈষম্য রয়েছে সেই বৈষম্য তিনি দূর করতে চান। এর পাশাপাশিও তিনি বলছিলেন যে তিনি এখানে এই এলাকার যে তুরাগ অধীনস্থ যে বেড়িবাঁধ এলাকাটি রয়েছে বেড়িবাঁধ এলাকাটি কিন্তু অনেক মূলত সন্ত্রাস এলাকা, সন্ত্রাসজনিত ঘটনা ঘটে থাকে এখানে। তো এই এলাকা নিয়ে তিনি বলছিলেন যে এলাকায় তিনি নির্বাচিত হলে এলাকার নিরাপত্তা এবং শৃঙ্খলা ফিরে আনার প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই এলাকায় অন্যান্য প্রার্থীদের কথাও যদি একটু জানিয়ে রাখতে চাই, এই এলাকা থেকে এনসিপি এবং জামাতের প্রার্থী 11 দলীয় জোটের যে প্রার্থী রয়েছে আরিফ, তিনি কিন্তু আজকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং তিনি আজকে উত্তরা বিএনএস সেন্টার থেকে শুরু করে উত্তরার যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলোতে প্রদক্ষিণ করার কথা রয়েছে।
এছাড়াও এই এলাকার স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু বেশ জোর সোরেই কিন্তু তারা মোটামুটি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি আজকে যারা এই এই সমাবেশে উপস্থিত হয়েছেন তারা স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে বিএনপির অন্যান্য যে দলগুলো রয়েছে এই দলগুলোর মধ্যেই কিন্তু তারা দলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং এখন বর্তমানে কিন্তু মূলত 12টার দিকে তার এই সমাবেশে উপস্থিত হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কিন্তু তিনি উপস্থিত হননি। মোটামুটি বলা চলে যে 1 ঘন্টার সময় অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তিনি উপস্থিত হননি। তবে এই যে সমাবেশকে ঘিরে তার নির্বাচনী প্রার্থী এখনো আসেননি এবং দলীয় নেতাকর্মীরা যারা রয়েছেন প্রার্থী না আসা পর্যন্ত যে সমাবেশে বক্তৃতা দেওয়ার বিষয়টি সেটি কিন্তু এখন একদম টানা 1 ঘন্টা ধরে চলছে এবং এই টানা 1 ঘন্টার মধ্যে কিন্তু এই যে একটু আগে বলছিলাম যে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং এই কিওস একটি বিশৃঙ্খলার মধ্যে কিন্তু তাদেরকে এই প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে। তো আমার কাছে বর্তমানে কামারপাড়া স্কুল থেকে এই ছিল সর্বশেষ এবং প্রার্থীদের নির্বাচনী সম্পর্কে আগামীতে আরো কোনো খবর এবং প্রচারণার খবর নিয়ে যুক্ত হবো আপনাদের সাথে।